আগরতলার হাইকোর্ট চত্বরে রহস্যজনক আগুনে পুড়ে ছাই 7টি দোকানঘর ও রাইভেল ইউনিয়ন ক্লাব। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্যের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। কিভাবে সেখানে আগুন লেগেছে তা এখনো রহস্য রয়ে গেছে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন মেয়র। আমাদের এই এলাকার যিনি আমার শ্রমিক ইউনিয়নরা ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে 7টা দোকান এবং রাইভেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই বলবো। 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো পরিদর্শন করি এবং তাদের একটু সাহায্য করার কোনো সঠিকভাবে যায় কি না সেভাবে খোঁজখবর নিই। আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জামিল রাষ্ট্রপতি মহোদয় আছেন, আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার সাহেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট সেক্টরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন। তাদের আইনগতভাবে আমাদের কর্পোরেশন থেকেও ক্রেডিট নেওয়া আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের প্রকৃতির সঙ্গে তারা করতে পারছেন নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও এনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা এনকোয়ারি করতে তারা জমা দেবেন আমাদের আলোচনা মিউনিসিপাল কর্পোরেশনকে আমার ইঞ্জিনিয়াররা দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মানুষ সবাইকে বলিয়ে দিয়েছেন, ওনার সঙ্গে বিদ্যুৎ সঙ্গে কথা বলেছেন। যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনা যতটা সাহায্য করা যায় করতে হবে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে। কাজে এই অসহায় গরিব যারা দুঃস্থ ব্যক্তি যখন ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে, ঠিক আছে। এটা এখনও পরিমাপ করা গেছে না। আর কারণ কী কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা